আপনারা জানেন অক্টোবর থেকে এপ্রিল মাস পর্যন্ত ড্রাগন গাছের লাগানোর সময় বা ড্রাগন গাছ প্রতিস্থাপনের সময়। তো এই সময়ের মধ্যে সবথেকে ভালো সময় কোনটা? সবথেকে ভালো সময় বলা হয় শীতের শেষের থেকে গরমের শুরু পর্যন্ত, অর্থাৎ এই যে টাইমটা চলছে, এই টাইমটাই কিন্তু সবথেকে ভালো সময় ড্রাগন গাছ প্রতিস্থাপন করার। তবে এই টাইমে প্রতিস্থাপন করছেন যারা, তাদের ভিতরে অনেকের মনে কিন্তু এখনও কনফিউশন আছেন কিভাবে তারা জায়গা রেডি করবেন, কিভাবে মাটি তৈরি করবেন, কিভাবে গাছ প্রতিস্থাপন করবেন, গাছ প্রতিস্থাপনের আগে কি কি করণীয়, এগুলো কিন্তু জানা প্রচণ্ড গুরুত্বপূর্ণ। তো সেই কারণে আজকে ভিডিও। অনেকেই জানতে চাইছেন কি কি করব দাদা, কোনটা থেকে শুরু করব সেটাই বুঝতে পারছি না। তো অবশ্যই আজকে কিন্তু আমি ডিটেলসে আলোচনা করব যে গাছ প্রতিস্থাপন করছেন যেদিন, প্রতিস্থাপনের আগে পর্যন্ত আমাদের কি কি করণীয়, অর্থাৎ একদম শুরু থেকে ফাঁকা জমি থেকে আমরা কি কি করব। নমস্কার, আমি অর্ঘ আর আপনি দেখছেন রিয়েল ফ্রেন্ডস বেঙ্গলি। চলুন শুরু করা যাক। আপনারা জানেন এটা আমার ড্রাগনের পুরনো বাগান, যেখানে প্রায় 50টার কাছাকাছি ভ্যারাইটি তো আছে। আর সেকেন্ড হচ্ছে আহ, এর মধ্যে সব মিলে প্রায় 50টা মতো ভ্যারাইটি আছে। এদিকে পুরো জাম্বু রেডের বাগান গোটাটাই, ওদিকটা দেখতে পাচ্ছেন ফাঁকা দিয়ে গাছে। আর এই দিকটা হচ্ছে নতুন বাগান। তো নতুন বাগানেও কিন্তু 60-70টা মতো ভ্যারাইটি কিন্তু প্রতিস্থাপন করা হয়ে গেছে। তো এখানে আমরা নতুন বাগানে দেখব, সবার প্রথমে আমরা দুই রকম চাষ পদ্ধতি এখানে দেখতে পাবো নতুন বাগানে। এই কারণেই কিন্তু আনলাম। এখানে দেখতে পাচ্ছি আমরা এটা ট্রেলিস পদ্ধতি, যেখানে একদম খুঁটি পোতা আছে। 10 ফুট পর পর 10 ফুট পর পর খুঁটি পুঁতে সেই খুঁটিগুলো 7 ফুটের খুঁটি, ধরুন আপনার 2.5 ফুট করে নিচে পুঁতে দিয়ে ওপরে বাকিটুকু থাকবে। সেই বাকি যেটা থাকবে সেই সবগুলো একই মাপের করে ওপরে কিন্তু রড দিয়ে, দেখতে পাচ্ছেন রডের সিস্টেমটা কিভাবে করা আছে। এবং রডে কিন্তু নাট দিয়ে এটা দেওয়া আছে। তো বুঝতে পারছেন টাইট করে এখানে কিন্তু রড দেওয়া আছে। তো এইভাবে কিন্তু স্ট্রাকচার হবে। তবে আমি শুরু করব বলেছিলাম মাটি থেকে। তো ধরুন এই জায়গাটা কোনো আহ, কিছু চাষ নেই, পুরো ফাঁকা মাটি। চাষ কিন্তু আমি অর্গানিক নিয়েই কথা বলবো, যেহেতু আমি অর্গানিক করি এবং আমি কেমিক্যাল প্রমোট করি না, আমি শুধু অর্গানিকই প্রমোট করি। তো সেই কারণে আমি অর্গানিক কিভাবে চাষ করব সেটাই নিয়ে আলোচনা করব। তো সবার প্রথমে আমাদের কি যেটা দরকার সেটা হচ্ছে মাটিতে পিএইচ কত আছে সেটা মেপে দেখা। পিএইচ কি করে মাপবো? আমরা এরকম একটা মিটার কিনে নিতে পারি, যে মিটারটা আমি ইউজ করি সেটাতে পিএইচ দেখা যায়। ভিজে মাটিতে দিলে তার ভিজে মাটিটার পিএইচ কিন্তু দেখা যায়, বা মাটি নিয়ে জলে রেখে সেখানেও কিন্তু আমরা মেপে নিতে পারি এই মেশিন দিয়ে, যেটাতে পিএইচ প্লাস, আমি এটার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। পিএইচ প্লাস আপনার জল আছে কি না মাটিতে, সব কিছু কিন্তু টেস্ট করা যায়। কিংবা টেম্পারেচার কত, সূর্যের তাপ বেশি না কম, এভরিথিং সব কিছু 4 in 1। এটা সয়েল মিটার বলা হয়। এটার লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি। কিন্তু এটা যদি না থাকে বা এটা কেনার যদি প্রয়োজন না হয়, যদি ছোট বাগান হয়, বড় বাগান হলে ঠিক আছে আপনি কিনে নিলেন। কিন্তু যদি ছোট বাগান হয় তাহলে আপনি কি করবেন? আপনি আপনার এরকম বাগানের 4 কানা থেকে আপনি মাটি নেবেন, মানে একটু খুঁড়ে মাটি নিয়ে নেবেন। সেই মাটিটা আহ, নিয়ে একদম 4 কোণার মাটি এবং মাঝখান থেকে একটু মাটি নেবেন খুঁড়ে। সেই মাটিটা নিয়ে আপনি চলে যাবেন আপনার কাছাকাছি কৃষি দপ্তরে। সেখানে গিয়ে কিন্তু আপনি মাটি পরীক্ষা করার সমস্ত সরঞ্জাম আছে, সেখানে গিয়ে কিন্তু পরীক্ষা করে দেখে নিয়ে আসতে পারেন। আমাদের গাছের জন্য কী রকম পিএইচ প্রয়োজন? 5 থেকে 7-এর মধ্যে, 5 থেকে 7-এর মধ্যে কিন্তু পিএইচ। 5-এর নিচে হলে বেশি অম্ল এবং 7-এর ওপরে হলে বেশি ক্ষারযুক্ত মাটি আমরা কিন্তু বলবো। এবার যদি 5-এর নিচে নেমে যায়, যদি বেশি অম্লযুক্ত মাটি হয়, তাহলে আমরা কিন্তু তাতে চুন ইউজ করতে পারি মাটিতে। কিংবা যদি মাটি 7-এর উপরে হয় পিএইচ, তাহলে কিন্তু সেই মাটিতে একটু তেঁতুল পাতা ছড়িয়ে তারপরে কিন্তু আমরা মাটি চাষ দিতে পারি। তো মাটি চাষ দেওয়ার আগেও আমি আরেকটা জিনিস বলে দেবো অবশ্যই, সেটাতেও পিএইচ অনেকটাই ঠিক হয়ে যাবে। সেটা হলো, আপনি বড় ড্রামে এক একটা বা দুটো ড্রামে আপনি ওয়েস্ট ডিকম্পোজারের জল তৈরি করবেন। কিভাবে তৈরি করবেন নিশ্চয়ই জানেন, যদি না জানেন তাহলে অবশ্যই দেখে নিন। ইউটিউবে বহু ভিডিও আছে, বহু ইউটিউবার ভিডিও বানিয়েছে, এমনকি আমিও বানিয়েছিলাম। ওয়েস্ট ডিকম্পোজারের জল তৈরি করে নেবেন, সেই জলটা সমস্ত বাগানে ছিটাবেন। অর্থাৎ একটু বেশি জল দিয়ে দেবেন মাটিতে,
জল দিয়ে তাতে ওয়েস্ট ডিকম্পোজারের যে ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়া কিন্তু ছড়িয়ে দেবেন। ছড়িয়ে দেওয়ার পরে এবার কি হবে, এবার আপনি সেই মাটিটাতে তার সঙ্গে আপনি ট্রাইকোডার্মাও দিতে পারেন, ট্রাইকোডার্মাও ছড়িয়ে দিতে পারেন সমস্ত বাগানে। ছড়িয়ে দিয়ে তারপরে কিন্তু মাটিটা চাষ দিন, ঠিক আছে? এবার মাটি যখন চাষ দেবেন তখন মাটিতে কিন্তু ক্ষতিকারক ব্যাকটেরিয়া অনেকটাই কমে যাবে। ক্ষতিকারক ব্যাকটেরিয়া কমে গিয়ে কি দেখা যাবে, উপকারী ব্যাকটেরিয়া দেখা যাবে। প্রচুর পরিমাণে উপকারী ব্যাকটেরিয়া মাটিতে জন্ম নিয়ে যাবে। সেক্ষেত্রে কি হবে, মাটিটা কিন্তু পিএইচও ঠিক হয়ে যেতে পারে, এবং তার সঙ্গে কিন্তু মাটির অনেক উর্বরতা ক্ষমতা কিন্তু বেড়ে যাবে। এবং আমরা যেহেতু অর্গানিকে চাষ করব, তাই মানে যত মাটিতে বেশি ব্যাকটেরিয়া থাকবে তত কিন্তু আমাদের লাভ। এবার মাটি চাষ দেওয়ার পরে মাটিটা লেবেল করবেন, লেবার দিয়ে লেবেল করে নেবেন। লেবেল করার পরে কিন্তু আপনাকে খুঁটি পোঁতার কাজ শুরু করতে হবে। অর্থাৎ আমাদের যে খুঁটি, এগুলো কিন্তু 7 ফুট করে খুঁটি আছে, এবং 7 ফুট খুঁটির আমি সিস্টেমটা দেখিয়ে দিই। মাথায় কিন্তু একটা খাঁচ রাখা আছে, যেখানে কিন্তু এই রিং লাগানোর জন্য, রিংটা পরে লাগানো হয়, তবে খুঁটিটা আগে পোঁতা হয়। খুঁটিটা কিন্তু আপনারা তৈরি করে নেবেন। এগুলো 4-4 বা 4-5 বা 5-5 খুঁটি আপনাদের কিন্তু তৈরি করতে হবে। তৈরি করে 7 ফুটে খুঁটি 2.5 ফুট মাটিতে পুঁতে দেবেন, এবং 2.5 ফুট পরে 2.5 ফুটের ওপরে যেটা 4.5 ফুট থাকবে, সেই 4.5 ফুটের ওপরে কিন্তু তারপরে আপনাকে রিং লাগাতে হবে। এটা হচ্ছে সিস্টেম। এবং এই খুঁটি, এটা হচ্ছে রিং পদ্ধতির আমি সিস্টেম বলে দিচ্ছি। আর এই খুঁটির দূরত্ব মোটামুটি আপনার থাকবে, আমি আমার বাগান অনুযায়ী বলি, আমার বাগানে কিন্তু 8 ফুট, এই খুঁটি থেকে এই খুঁটির দূরত্ব কিন্তু 8 ফুট। এখান থেকে এটা 8 ফুটের দূরত্ব। 8 ফুট পরে আর যে একটা লাইন থেকে আর একটা লাইন, এটা কিন্তু 10 ফুটের দূরত্ব আছে। তো একটু ঘন, তো সেটা ব্যাপার নয়, 10 ফুটের দূরত্ব আছে। তো এরকমভাবে কিন্তু আপনাকে খুঁটি লাইন বাই লাইন বসিয়ে যেতে হবে। বসিয়ে যাওয়ার পরে তারপরে আপনি এই গোড়ার যে দেখতে পাচ্ছেন, এই যে গোড়াগুলো একটা করে ভাটি তুলে দেওয়া হয়েছে, এটাও আপনাকে লেবার দিয়ে এরকম সুন্দর করে তৈরি করে নেবেন, যেটা মাঝখানটা এরকম নিচু থাকবে। যেহেতু বর্ষাকালে আমাদের এই গাছটা সুন্দর রাখতে হবে, তো বর্ষাকালে প্রচুর বৃষ্টি হয়, তো এই মাঝখান দিয়ে কিন্তু জল নিকাশি ব্যবস্থা খুব ভালোভাবে তৈরি করে রাখতে হবে। এবার কি হবে, এবার খুঁটি বসানো হয়ে গেল, ভাটি তৈরি হয়ে গেল। এবার আপনারা এই গোড়ার মাটি তৈরি করার কাজটা আপনাকে করতে হবে। গোড়ার মাটিতে আমরা কি কি দিই, গোড়ার মাটিতে ন্যাচারালি আমরা সবচেয়ে বেশি পরিমাণে যেগুলো দিই সেগুলো হচ্ছে গোবর সার এবং কম্পোস্ট। তো গোবর সার এবং কম্পোস্ট, পাতা কম্পোস্ট যেগুলো, সেগুলো ইউজ করি আমরা সব থেকে বেশি। আর তার সঙ্গে আপনারা দেখুন, এই জিনিসগুলো কিন্তু বেশি দিলে ক্ষতি নেই। একটা একটা ঢিবি তৈরি করে দেবেন, সারের ঢিবি, জাস্ট বুঝতে পারছেন। এই প্রত্যেকটা গাছের গোড়া দেখুন একটা একটা করে ঢিবি ঢিবি তৈরি করে দেওয়া আছে, এবং খড় দিয়ে ঢাকা আছে, সেটাও বলছি পরে কারণ কি। তো এই ঢিবিটা আমাদের তৈরি করে দিতে হবে এই রিংয়ে বা এই মানে পোলের গোড়ায়, বা এই যে পিলার আছে এই পিলারের গোড়ায় আমাদের ঢিবি, প্রত্যেকটা ঢিবি তৈরি করে ফেলতে হবে। যে এই কম্পোস্ট সার এবং আমরা গোবর সার একসঙ্গে মিক্সড করে দিই। তার সঙ্গে আমরা কি কি দিই, তার সঙ্গে হাড় গুঁড়ো থাকে, হাড় গুঁড়ো, শিংকুচি বা আমাদের নিম খোল দেওয়া থাকে। তাছাড়াও এই গোড়াতে আরও সিউইড বা যে ধরনের অর্গানিক ম্যাটার যে সমস্ত পাওয়া যায়, সেগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারেন। আর ন্যাচারালি আমরা এই যে মিক্সটা তৈরি করব, এই মিক্সটা তৈরি করার পরে আমরা কিন্তু সঙ্গে সঙ্গে গাছ প্রতিস্থাপন করব না। গাছ কখন প্রতিস্থাপন করব, গাছ প্রতিস্থাপন করব আরও 10 থেকে 15 দিন পরে। এটাতে আমরা কিন্তু জল দেব, হিউমিক অ্যাসিড বা এপসম সল্ট মিশিয়ে জলটা কিন্তু দিয়ে দেবো। তারপরে কিন্তু একবার ওয়েস্ট ডিকম্পোজারের জলও কিন্তু এটাতে দিয়ে দেবো। দিয়ে দিলে কি হবে, এই জায়গাটা ওয়েস্ট ডিকম্পোজার বা কার্বন প্লাস এই ধরনের ব্যাকটেরিয়া যুক্ত জল কিন্তু আপনাদের দিতে হবে। তারপরে কিন্তু এই জায়গাটা কিন্তু সুন্দর, যে সারটা দিয়েছিলেন সেগুলো কিন্তু ডিকম্পোস্ট হয়ে মাটির সঙ্গে একদম মিশে যাবে। 10-15 দিন পরে তারপরে আপনি কাটিং বসাবেন না ডাইরেক্ট, তারপরে আপনি কি বসাবেন, তারপরে বসাবেন হচ্ছে রুটেড চারা। অর্থাৎ কাটিং অবশ্যই কিনতে তো কাটিংই পাওয়া যায়, তো কি কাটিং কিনে আপনি কিন্তু সেটাকে রুট তৈরি করে নেবেন গ্রো ব্যাগে। তারপরে সেই গ্রো ব্যাগে রুট তৈরি করার পরে সেই রুটের চারা কিন্তু এর গোড়ায় বসাবেন। কেন কাটিং বসাতে বারণ করছি, অনেক সময় এরকম ফাঁকা জায়গা রোদ্দুরে এত বড় বাগানের ভিতরে প্রত্যেকটা জায়গায় 4টে করে গাছ বসিয়ে
4টে কি 5টা কি 6টা ম্যাক্সিমামই বসাই, তার ওপরে তো নয়। তাতে কিন্তু দেখভালেরও অনেকটাই সমস্যা হয়। কাটিংগুলো, অনেক কাটিং দেখভালের অভাবে কিন্তু মারা যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। তো এক জায়গায় বসিয়ে রাখলে, ঠান্ডা জায়গাতে রুট তৈরি করে নিলে তাহলে কিন্তু অনেকটাই নিশ্চিন্ত হওয়া যায়। এবার অনেকে কোয়েশ্চেন করবেন যে কতটা করে কোন জিনিস কতটা করে দিতে হবে, এসব বললেন না। তো অবশ্যই কোন জিনিস কতটা করে দেবেন এরকম ভিডিও আমি প্রচুর তৈরি করে রেখেছি, যে ড্রাগন গাছের মাটি কিভাবে তৈরি করবেন। এই ভিডিওটা একটু সার্চ করে দেখে নিন, আমার চ্যানেলেই পেয়ে যাবেন, ভিডিও সেকশন থেকেই দেখে নিন। আর ন্যাচারালি অনেকের মনে আরও কোয়েশ্চেন আসতে পারে যে ড্রাগন বাগানে আমরা কত প্রত্যেকটা যে ওষুধগুলো বললাম, শুধুমাত্র এই যে সারের পরিমাণ নয়, সারের পরিমাণ ছাড়াও প্রত্যেকটা যে ওষুধগুলো বললাম সেই ওষুধগুলোর পরিমাণ কি হবে। তো আমি অবশ্যই, যদি এত ডিটেলসে বানাতে গেলে ভিডিও কিন্তু ভীষণ বড় হয়ে যায়, সেই জন্য অনেক অধৈর্য হয়ে পুরো ভিডিওটা দেখেন না। তো অবশ্যই এইসব নিয়ে কিন্তু প্রচুর ভিডিও বানানো আছে আমার চ্যানেলে। তো 1 একর জায়গায় কতটা ওএসডি কম্পোজার দেওয়া উচিত, 1 একর জায়গায় কতটা ট্রাইকোডার্মা বা এই ধরনের যেগুলো বললাম, এগুলোর কিন্তু সবই হিসাব আছে। তো প্যাকেটের উপর লেখা দেখেও করবেন। আর অবশ্যই যদি ভীষণ কনফিউজড হন তাহলে অবশ্যই আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপে জানাবেন। আমার নাম্বার আপনারা জানেন অবশ্যই, হোয়াটসঅ্যাপ নাম্বার। তো হোয়াটসঅ্যাপে কিন্তু জানাবেন আপনার গাছের কোনো সমস্যা, কোনো রকম কিছু সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবেন। তো আজকের ভিডিওর কথা ছিল যে গাছ প্রতিস্থাপন পর্যন্ত বলবো। তো গাছ কিন্তু আমাদের প্রতিস্থাপনের মতন আমি কিন্তু ব্যবস্থা করে দিয়েছি। মোটামুটি বুঝতে পেরেছেন আপনারা যে কিভাবে আমরা ড্রাগন গাছ প্রতিস্থাপন করব। তো অবশ্যই এইভাবে আপনি যদি প্রতিস্থাপন করেন তাহলে কিন্তু আপনি কিন্তু অনেকটাই বেটার ড্রাগনের গ্রোথ বা ড্রাগনের যে সমস্যাগুলো থেকে অনেকটাই বিরত থাকবেন। তো বুঝতে পেরেছেন কি কি করতে হবে আমাদের, সেগুলো কিন্তু আগে আগে করে নিন। যেগুলো আগে আগে বললাম সেগুলো কিন্তু আগের কাজ, তাই কিন্তু আগে আগে বললাম, আগে আগে শুরু করে দিন। আর যারা এখনও বুঝতে পারছেন না কিভাবে আপনারা চারা কালেকশন করবেন, আমার মাধ্যমে কি কি ভ্যারাইটি পাবেন, তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে কিন্তু অবশ্যই আমার সঙ্গে কিন্তু কন্ট্যাক্ট করবেন। হোয়াটসঅ্যাপে কী লিখবেন, হোয়াটসঅ্যাপে যদি চারা প্রয়োজন হয়, প্রাইস লিস্ট বা ভ্যারাইটি লিস্ট, জাস্ট এইটুকু লিখে সেন্ড করে দেবেন। আমার মাধ্যমে প্রায় 100 বা তার বেশি ড্রাগন ফলের ভ্যারাইটি আপনারা কিন্তু কালেকশন করতে পারবেন, এবং তার একটা লিস্ট কিন্তু আমার কাছে তৈরি করা আছে। আপনার এসএমএসের রিপ্লাই হিসেবে অবশ্যই সেই লিস্ট আপনার নাম্বারে কিন্তু সেন্ড করে দেওয়া হবে। আর লিস্ট আপডেট হয়েছে, যাদের কাছে আপডেটেড লিস্ট এখন নেই তারাও কিন্তু অবশ্যই আমাকে কিন্তু নক করবেন আপডেটেড লিস্ট পাওয়ার জন্য। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন, সঙ্গে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। তার সঙ্গে ভিডিওটা আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওয়। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।